স্বাগতম সকলকে টেক্সট বুকে। আর এই টেক্সট বুকে তোমাকে জানাই যে রাজ্য এবং কেন্দ্রে এই বছর বা 2027 অর্থবর্ষের মধ্যে কিন্তু একটা বিপুল রিক্রুটমেন্ট হবে। এটা তুমিও জানো, আমিও জানি। এক এক করে আসতে হবে। কেন্দ্র নিয়ে তো কিছু বলার নেই। রাজ্যে শুধু ওবিসির এই 7 আর 17% সমস্যা মিটে গেলে রাজ্যেও কিন্তু এক এক করে সমস্ত ভ্যাকেন্সি তোমরা দেখা শুরু করবে। আর আবার বলছি, রিক্রুটমেন্ট হতে কিন্তু সেই সময় আর সময় লাগবে না যদি তোমার প্রিপারেশন না থাকে। আমি ছোট্ট একটা রোড ম্যাপ তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কি কি হতে চলেছে বা কি কি হতে পারে। দেখো, সবার প্রথমেই যদি তোমাকে আমি বলি যে তোমার টার্গেট 2026-এ থাকলে তুমি এবছরই তুমি সরকারি চাকরির দোরগোড়ায় পৌঁছে যেতে পারো। দেখো, কি স্টেট এক্সাম আমাদের সামনে আছে। দেখো, পুলিশের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার অলরেডি ঘোষণা করেছে নতুন 16,000 পুলিশ নিতে চলেছে। যেখানে কি কি থাকতে পারে তার মধ্যে ডাব্লিউবিপি এসআই থাকবে, ডাব্লিউবিপি এক্সাইজ থাকবে, ডাব্লিউবিপি কনস্টেবল থাকবে, লেডি কনস্টেবল থাকবে, ওয়ার্ডার থাকবে, ইভেন ওয়্যারলেস অপারেটর, সেটাও কিন্তু দীর্ঘদিন বেরোয় না, ওয়্যারলেস অপারেটরও কিন্তু থাকতে পারে। এরপর যদি আমি পিএসসি এক্সামে আসি, পিএসসি কিন্তু আমরা দেখতে পারি মিসলেনিয়াস অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে, সেপ্টেম্বরে পরীক্ষাও হতে চলেছে। আইসিডিএস এর ফর্ম বেরোতে চলেছে, ক্লার্কশিপ তার ফর্ম বেরোবে, এবং এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, জুনিয়র ইঞ্জিনিয়ার, এই ধরনের ভ্যাকেন্সি কিন্তু পিএসসি খুব শীঘ্রই বার করে দেবে। তাহলে এটার কতটা সত্যতা দেখো, অলরেডি তো আমরা ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল মিসলেনিয়াসে, সেটা অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। এটা কি দেখতে পাচ্ছ? এটা তুমি দেখতে পাচ্ছ আইডিওর ইন্ডিকেটিভ নোটিফিকেশন। তারপর দেখতে পাচ্ছ ক্লার্কশিপের ইন্ডিকেটিভ নোটিফিকেশন, এবং আমি যেটা বলছিলাম মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল, এখানে সবাই বসতে পারবে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই। এরপর যদি আমি বলি যে টিচিংয়ের ক্ষেত্রে তুমি খুব ভালো করে জানো প্রত্যেক বছর দুবার করে টেট হবে, অর্থাৎ ইন সার্ভিসরাও এবারে টেটে বসবেন। তাই প্রাইমারি টেট কিন্তু এবছর ডিসেম্বর মাসেই হবে, এবং একদম 100% ধরে নাও আপার প্রাইমারিও কিন্তু এবছরই হবে। হ্যাঁ, তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি আমাকে বিশ্বাস না করো, তুমি নিজেকে বিশ্বাস করো, আসবে। না হলে কি করবে? তোমার কাছে অন্য কিছু করার আছে? তোমাকে পড়তে হবে। তোমার কাছে অত টাকাও নেই ব্যবসা করবে, পরিষ্কার। এবং তোমাকে হায়ার সেকেন্ডারি লেভেলের যেমন ধরো এসএলএসটি আবার আসতে চলেছে, অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং আবারও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির একটা আসার সম্ভাবনা রয়েছে। এইবার যদি চলে আসি সেন্ট্রাল এক্সাম, এবছর তোমরা কি কি দেখতে পাচ্ছ। দেখো, টেকনিক্যাল এক্সামের মধ্যে লোকো পাইলট চলছে, টেকনিশিয়ান চলছে, আবার এনটিপিসি আসতে চলেছে, এবং এবছর কিন্তু তোমাকে জানিয়ে রাখি আরপিএফ আসবে, আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই। সেটাও আর কে করাবে? এবার এসএসসি করাবে, স্টাফ সিলেকশন কমিশন করাবে। এবং রেলের গ্রুপ ডি কবে আসবে? রেলের গ্রুপ ডি আসবে তোমার অক্টোবর নভেম্বর মাসে, এবং এনটিপিসি সেপ্টেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাহলে সেন্ট্রাল, আমি স্টেট বললাম, এবার বলছি সেন্ট্রাল। আমি কেন যে মিথ্যে বলছি না তুমি নিজে দেখে নাও, যে এই যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ কবে আসার কথা? আগস্ট মাসেই কিন্তু চলে আসার কথা 2026-এ। আমি তোমাকে বলছি আগস্টে আসবে, সেপ্টেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবং যে লেভেল 1 পোস্ট আমি বলেছিলাম যে অক্টোবর 2026, একটু আগেই বললাম, এটা কিন্তু রেলওয়ে ক্যালেন্ডার, এটা আমি বলছি না, এবং রেলওয়ে এই ক্যালেন্ডার মেনটেন করছে। এইবার যদি বলি এসএসসির মধ্যে কি কি এক্সাম তুমি এবছর দেখতে পাবে, এসএসসি, সিজিএল, সিপিও, এবং বিরাট সম্ভাবনা এই সিপিওর সাথেই কিন্তু এই এসএসসি সিপিওর সাথেই কিন্তু আরপিএফ এসআই আসার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এসএসসি সিএইচএসএল এখনো আসেনি, এরপরে আসবে এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এই সমস্ত এক্সামের প্রায় সব মিলিয়ে এখনো পর্যন্ত 1 লাখের বেশি ভ্যাকান্সি তুমি দেখতে পাবে। এরপর রয়েছে ব্যাংকিং, আইবিপিএস এর কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে, অলরেডি কিন্তু নোটিফিকেশন এসে গেছে, এবং এসবিআই ক্লার্কেও কিন্তু এবছর প্রায় 15,000-এর ওপর ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। এবার চিন্তা হচ্ছে এত সব কিছুই তো আপনি বললেন, কেন বললেন? এবং এর পাশাপাশি তার সাথে তো মক টেস্টও আমার খুব দেওয়া প্রয়োজন না? আমি ব্যাংকের মক টেস্ট দেবো, আমি আরআরবির মক টেস্ট দেবো, আমি টিচিং এক্সামের মক টেস্ট দেবো। পরিষ্কার কথা, এই সমস্ত মক টেস্ট, সমস্ত কিছুর প্রস্তুতি স্যার আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমার কাছে এত টাকা নেই। আবার বলছি, টেক্সটবুক এমন একটা প্ল্যাটফর্ম, টেক্সটবুক ভারতবর্ষের এমন একটি পপুলার প্ল্যাটফর্ম যারা তোমার
প্রস্তুতির জন্য টাকা কখনো বাধা হয়ে দাঁড়ায় না, এবং ডে ওয়ান থেকে, সেটা সারা ভারতবর্ষ বলো বাংলায় বলো তাই। কারণ এক সময় আমরা সব কোর্সের দাম, একটা কোর্সের দাম সব থেকে কম আমরাই রেখেছিলাম 199 টাকা। সিঙ্গেল কোর্স যারা 1200, 1400, 2000 টাকায় বিক্রি হয় সেই কোর্স আমরা 199, 200 টাকাতেও আমাদের কাছ থেকে তোমরা পেয়েছো, এবং কমপ্লিট প্রিপারেশান নিয়ে তোমরা অলরেডি সিলেকশনও পেয়েছো। কিন্তু এইবার আমাদের চিন্তা ভাবনা তোমরা জানো যে তোমাদের বেস্ট এবং সাধ্যের মধ্যে অ্যাফোর্ডেবল দেওয়া, তাই আমরা, তুমি এতগুলো এক্সাম দেখলে সব এক্সামের প্রস্তুতি নিতে পারবে। যেমন দেখো আমাদের কাছে, দেখো পিএসসি ফাউন্ডেশনের একটা ব্যাচ আছে যেখানে পিএসসি ক্লার্কশিপ, আইডিও, এমভিআই এবং মিসলেনিয়াস একসাথে প্রিপারেশন নিতে পারবে। আমাদের ডাব্লিউবিপির ব্যাচ রয়েছে অগ্নি, আমাদের মিসলেনিয়াসের ব্যাচ রয়েছে লক্ষ্য, আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যাচ রয়েছে উন্নয়ন, আমাদের আইসিডিএস এর ব্যাচ রয়েছে পঞ্চায়েত। স্যার এক একটা ব্যাচের তো অনেক দাম হবে। যদি আপনি 200 টাকা করেও বলেন, আপনি তো অলরেডি 6খানা ব্যাচ দেখালেন 1200 টাকা। আমি তোমাকে 375টা ব্যাচ দেব, 375টা। এর মধ্যে সব কিছু তুমি নতুন পাচ্ছ। আইসিডিএস বললাম, গ্রাম পঞ্চায়েত বললাম, ডাব্লিউবিপি নতুন ব্যাচ, মিসলেনিয়াস, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এবং আরও যে সমস্ত ব্যাচ হয়ে গেছে তার রেকর্ডিং এবং আপকামিং। কত টাকায় এটাই সব থেকে বড় প্রশ্ন। মাত্র 999 টাকায় 1 বছরের জন্য। হ্যাঁ, যেটা নর্মাল টাইমে প্রাইস থাকে 1799 টাকা, সেটা তুমি পেয়ে যাবে মাত্র 999 টাকায়। কি কি পাবে? রাজ্যের সমস্ত আপকামিং এক্সামের ব্যাচ এবং যেগুলো চলছে সেগুলো। 1 বছরে যা আসবে তাই পাবে। হ্যাঁ, সেন্ট্রালে এসএসসি জিডি, এমটিএস, গ্রুপ ডি, অগ্নিবীর, ফাউন্ডেশন, সিটেট, ব্যাংকিং সমস্ত এক্সামের ব্যাচ 1 বছরে যা আসবে এবং এখন যা চলছে পাবো স্যার, পাবো। মক টেস্ট পাবো 1 লাখের বেশি, তাই মক টেস্টের জন্য অন্য কোথাও না। 7খানা সাবজেক্টের প্রিন্টেবল ইবুক পাবো, এবং পাবো পিডিএফ নোট। প্রত্যেকটা সাবজেক্টের ইতিহাসের টপিক, ভূগোলের টপিক ধরে ধরে পিডিএফ নোট পাবো, যেগুলো প্রিন্ট করে পড়তে পারবো, এবং প্রিভিয়াস ইয়ার পেপার পাবো, অসংখ্য প্র্যাকটিস কোয়েশ্চেন পাবো। স্যার 999 টাকায়, কিন্তু আজ রাত 12টার পর সেটা কিন্তু হয়ে যাবে 1799। তাই যারা নিতে চাইছো এক্ষুনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা এই কুপন কোড ব্যবহার করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই কুপন কোড ব্যবহার করলেই কিন্তু তুমি 1799 টাকায় পাবে। বা এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখছো, এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখছো, সেই ভিডিওর ডেসক্রিপশনে তুমি চলে আসো। এই মুহূর্তে যে ভিডিওটা তুমি দেখছো সেই ভিডিও ডেসক্রিপশনে তুমি চলে আসো। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমাকে 1 সেকেন্ড সময় দাও। তুমি আমাকে 1 সেকেন্ড সময় দিয়ে দাও। এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশনে চলে আসো। তার ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাইরেক্ট পেমেন্ট পেজে চলে যাবে, পেমেন্ট করে দেবে। এবং তুমি নিজে যদি পেমেন্ট করো, আমার অনুরোধ একটাই রইল, পেমেন্ট করার পর অবশ্যই তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশটটা দেবে। স্যার কি করে ক্লাস দেখব, কি করে মক টেস্ট দেব, কি করে পিডিএফ নোট পাবো, স্যার কি করে ক্লাসের পিডিএফ পাবো, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশটটা দেবে। এখন বিশ্বাসে মিলায় বস্তু, তুমি একটা কোর্স 2000 দিয়ে নেবে, নাকি সমস্ত এক্সামের প্রিপারেশন মাত্র 999 টাকায় 1 বছরের জন্য নেবে? ভেবে দেখো। আর এর থেকে বিশেষ কিছু বলার নেই। নিজের ভালো তো পাগলও সত্যিই বোঝে। বাকিটা তোমার উপর, আপস টু ইউ। হ্যাঁ, তুমি হিন্দিতে চাইলে হিন্দিতেও প্রিপারেশন নিতে পারবে। হিন্দির টিচারদের সমস্ত ক্লাসের অ্যাক্সেসও তুমি পেয়ে যাবে। জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো।